ওয়াও ওয়াও ওয়াও, এক কথায় অসাধারণ। শরীফুল যেন একাই 100। মুস্তাফিজ তাসকিনরা নেই তাতে কি হয়েছে, শরীফুল একাই বিধ্বস্ত করে দিল নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপকে। প্রথমে ব্যাক টু ব্যাক 3 উইকেট নিয়ে রীতিমতো সবাইকে তাক লাগিয়ে দিল একাই শরীফুল ইসলাম এবং ম্যাচের মোড় ঘুরিয়ে দিল তিনি। ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি লাইক বাটনে প্রেস করে আমাদের 1000 লাইক পেতে সাহায্য করুন। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-20 ম্যাচে মুখোমুখি হয়েছে আজ বাংলাদেশ। আর এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে বাংলাদেশি ব্যাটাররা অসাধারণ ব্যাটিং করেন, কিন্তু শেষের দিকে এসে বেশি একটা ভালো ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ, যার কারণে 102 রানই অল আউট হতে হয়েছে বাংলাদেশের ব্যাটারদের। 15 ওভার 102 রান বর্তমান টি-20তে যেন কিছুই না, এমন লক্ষ্য ডিফেন্ড করতে নেমে বাংলাদেশি বোলাররা রীতিমতো প্রথম থেকেই অগ্নিঝরা বোলিং করেন নিউজিল্যান্ডের ব্যাটারদের বিপক্ষে। শরীফুল ইসলাম নিজের প্রথম ওভার বোলিং করতে আসেন ইনিংসের 2 নম্বর ওভারে। সেই ওভারে এসে কি অসাধারণ বোলিংই না করলেন শরীফুল ইসলাম। দ্বিতীয় ওভারে 2 নম্বর ডেলিভারিতে অসাধারণ একটি ডেলিভারি করে কেটেন ক্লার্ককে আউট করে সাজঘরে ফেরান শরীফুল ইসলাম। তারপর এখানেই থেমে যাননি তিনি। সে ওভারে 6 নম্বর বলে ডেন ক্লেভারকেও দুর্দান্ত এক বলে আউট করে সাজঘরে ফেরান শরীফুল ইসলাম, যার ফলে প্রথম ওভারে 2টি উইকেট নিয়ে নিউজিল্যান্ডের কোমর ভেঙে দেয় শরীফুল ইসলাম একাই। তারপর এখানেই থেমে যাননি শরীফুল ইসলাম, নিজের দ্বিতীয় ওভার বোলিং করতে আসেন শরীফুল ইসলাম ইনিংসের 4 নম্বর ওভারে। সে ওভারে বোলিং করতে এসে প্রথম বলে টিম রবিনসনকে বোল্ড আউট করে সাজঘরে ফেরান শরীফুল ইসলাম। এর মাধ্যমে নিউজিল্যান্ডের প্রথম 3টি উইকেট পতনের মধ্যে 3টি শরীফুল ইসলাম সংগ্রহ করেছেন, যা সত্যি অসাধারণ। তিনি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন। বর্তমানে তার এমন দুর্দান্ত বোলিং এর ফলে 6.3 ওভারে নিউজিল্যান্ডের 4টি উইকেট শেষ। নিউজিল্যান্ড সংগ্রহ করতে পেরেছে 51 রান। এখন যদি আর 2টি উইকেট বাংলাদেশ খুব দ্রুত পেয়ে যায়, তাহলে এই ম্যাচটি খুব সহজেই জিতে যাবে বাংলাদেশ। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই ম্যাচটি কি বাংলাদেশ জিততে পারবে? আপনাদের মতামত অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।